বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন বিএনপিকে দুর্বল ও বিভক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া। বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারস্থ পানবুছি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সেলিম মিয়া লিখিত বক্তব্যে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি আহ্বানে সাড়া দিয়ে তিনি ১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এরপর থেকে তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপির একটি অংশ তাকে দলীয় কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে করে দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, যা দলের জন্য ক্ষতিকর। তিনি বলেন, আওয়ামী শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের রক্ষায় আমাকে বহু হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু আমি কখনো দলের হাল ছাড়িনি। সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, যাতে স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্রকারীরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণ করার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শফিক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হাওলাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছাফাক্কা বাদশা মিয়া, সমাজসেবক আদিব আল মামুন সহ ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা।